নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন আজকে চলে এসেছি। আমরা দেখছিলাম কিন্তু শাকিন শাড়ি-শুড়ি নাটক। আর শাকিন শাড়ি-শুড়ি নাটকের আমরা অলরেডি কিন্তু এই মানে ৩৬ থেকে ৪১ এপিসোডের প্রায় শেষ পর্বে চলে এসেছি। কালকের কিন্তু ভিডিওটা খুব মানে দারুণ হয়েছে। দারুণ ভিডিও ছিল। আজকে কিন্তু আজকের এপিসোডেও কিন্তু আরো ভালো, ভালো সুন্দর, সুন্দর ঘটনা আছে। তো চলুন বন্ধুরা বেশি সময় না নষ্ট করে ভিডিওটা দেখে নিই। উপায় নাই। আর আমি তো সামান্য প্রেমানন্দ দাস। আমার কথা বাদ দাও। তা তোমার সীতা উদ্ধির পালার খবর কি? শীতে ওদের পালার মনের কষ্টের কথা কেমন যে কব। আচ্ছা ভাই, আপনি চিন্তা করে দেখেন, আমি একজন ডাক্তার মানুষ, আমার একটা প্র্যাকটিস আছে, তাই না? তা তো মনে কয় আছেই। তা ওটা তো আপনি রুগী দেখা বাদ দিয়ে আমার কাছে। ওই যে কইলাম রে ভাই, কষ্টের কথা কাউ কবে পারতেছি না, মুখটা ভাই দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই চিন্তা করলাম যে এই কষ্টের কথা কাক কই, কার কাছে গেলে পরে দুই দণ্ড বসলে পরে আমার মনের কষ্ট লাগো হবি। তাই কবি মানুষ আপনি ভাবলাম আপনার কাছে। আমার নিজের মনটাও খুব খারাপ ডাক্তার সাহেব। আমি আপনার কষ্ট কি লাঘব করব বলেন? সেটা তো আপনার শীতে উদ্ধার কাহিনী লেহাদায় বুঝতে পারিছি, কিন্তু কবিতা এই গ্রামে সবার সামনে দিয়ে যে সীতাহরণ হয়ে যাচ্ছে সেটা কি আপনি জানেন? তো আপনার চোখের সামনে সীতাহরণ হয়ে যাচ্ছে, ঠেকাচ্ছেন না কি জন্য? ওই যে ভাই, আপনাকে আমি কইলাম না যে আমি একজন ডাক্তার মানুষ, মহা অন্যায় করেছি দুনিয়ায়। ডাক্তার হয়তো সবকিছু জানে না। হৃদয় চিরিয়ে যদি দেখাতে পারি তা, দেখছেন ভাই কেন মুখ ফাইটে মুখ দেখে গান বাড়া আসতেছে। আমি একজন ডাক্তার মানুষ, আমার মুখ দিয়ে যদি কেউ এইসব গান শুনে তালি বলে আমার মান সম্মান থাকে ভাই। সত্যি দুঃখজনক, অসাধারণ। এই বিটি কি আমার না মন্ডলের রে? মন্ডল কইল আর হয়ে গেল। চাচা, আমি করছি কি, ওই রঞ্জু রিগানের মতো মাথা গরম না করে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেন। এই মন্ডল সাহেবকে তো মিজাজ গরম করে কথাটা কয়। এই, তুই যে বড় মন্ডলের হয়ে ওকালতি করতেছিস, হ্যাঁ? এই তোর এত বড় সাহস কার? এই সারা, এই আমি কে আমার বিটির সাথে ওই মন্ডল বাড়ির হাইলার বিয়া দেব? আমার বিটিকে কানা না লুলা দিয়া? চাচা, আপনারা সকলে মিলিয়ে আমাকে দোষ দিচ্ছেন। আমি কিন্তু কার ভালোর জন্য এই কথাটা করছি। আরে মান্নান ভাই কিন্তু মন্ডলের বাড়ি হাইলে না, সে তাকে নিজের বাড়ির ছেলেই মনে করে। আর বলতে পারেন যে এই মন্ডল বাড়ির পুরো দায় দায়িত্ব মান্নান ভাইয়ের উপর। কেন? এই তুই এই রাজাকারী ব্যবসা আবার কবে থেকে ধরেছিস, হ্যাঁ? এই মান্নানের গুণ কীর্তন করতে করতে তোমার মুখ দিয়ে ফেনা বাড়া যাচ্ছে, তাই না? কেন এই মান্নানে আমি চিনি না? তোর সে বয়স কি আমার কম না বেশি রে কেনা? আর তুই জানিস না রঞ্জুর সাথে আমার বিটির বিয়ে আমি ঠিক করে ফেলেছি। চাচা, এখন তো খুব রাগ দেখাচ্ছেন। আপনারা সকলে মিলে যে শেফালির সঙ্গে রঞ্জুর বিয়ে ঠিক করেছেন, একবার খোঁজ দিয়ে দেখেছেন শেফালি রাজি আছে কিনা? ওরে আমার সোনা রে, তাহলে আমার বিটি তোমার গলা জড়ায় ধরে কয়েছে যে ও মান্নানে বিয়া করবার চায়? ওই ছাড়া, ওই ফের যদি তুই আমার সামনে ওই মান্নানের সাথে আমার বিটির বিয়ার কথা কইছিস, তাহলে তাহলে কইলাম আমি তোর ওই গাল কাছে মারবো একটা থাপ্পড়। এই বাইর হ, তুই আমার বাড়ি থেকে বাইর হ, বাইর হ। তুমি গোলাম ভাইয়ের সাথে রাগ করতেছো কিসের জন্য? আগে দিয়ে শুনেছিস ও মান্নানের সাথে তোর বিয়ার কথা করছে? তুমি এ কথা এত রাগ করতেছো কি জন্য? মান্নার লোকটা খারাপ কি? তেজে দেখেছেন চাচা, আপনি খাওয়া খাওয়া আমার উপর পিক আপ নিচ্ছিলেন। কে রে, লক্ষ্মী পাচার মতো মুখ করে আছিস কে? আপনাকে একটা কথা কইতাম চাচি। বাপ রে, মন্ডলের বিটি আমার সাথে কথা কবি, আমার তো বাপের ভাগ্যি। ও কথা কছেন কে চাচি? আমি কি আপনার সাথে কথা কই নাই? আমরা তো তোর বাপের শত্রুপক্ষ হয়ে গেছে, আমাদের সাথে কথা বলে তোর বাপ রাগ হবি না? চাচি, আমার বাপ হচ্ছে আপনার দেওর, তার সাথে আপনার হিসেব আলাদা। আপনি যদি আমার কথাটা শুনতে চান তাহলে পরে করছি। তোর তো কথা একটাই, আমার অর্শনের বিরুদ্ধে নালিশ ছাড়া তোর তো কোনো কথা নাই। তো ক, কি কইবার আসছিস ক? কি রে, চুপ করে আসছিস কেন? কি করিস আমার অর্শন? আমার নাকি তাকে বিয়ে করা লাগবে, আর সেই কথাটা আব্বার কাছে নিজের মুখে কভার করছে। ও,
এই নালিশ করবে আইছিস? মনে হচ্ছে তুই কস্তুরি খুকি বিয়ে শাদী সম্পর্কে কিছুই জানিস না। কেন কস্তুরি, তোক যে রওশন বিয়ে করবা চাই সে তো ছোটকালের কথা, এই কথা তো তোর বাপেরও অজানা নাই। কিন্তু আমি তাকে বিয়ে করবার চাই না চাচি। কে বিয়ে করবা চাইস না কে? আমার রওশন কি বুঝতে গেছে? সে দেখতে শুনতে কম কিসে? আমি কম বেশি বুঝি নেই, আমি তাক বিয়ে করব না। তাছাড়া আপনি তো তাক বিয়ে দিছিলেনই, সে যে তার বউডাক মাইরে ফেলাইছে সেটা সকলে যেমন জানে আমিও কিন্তু জানি। ও আচ্ছা, গল্প আছে। আমারই কোনো না কিছু একটা মন্ডল সাহেব, এই রে, এই বিয়েটা কয়েকদিন পর করলি হইতে না? জানিস রে, শুভ কামে দেরি করতে নেই রে গাদা। ওই যে না তা মন্ডল তো মন্ডলের ঠিকই, কিন্তু যে কানা হয়ে থাকলাম তো সেই জন্যই করছিলাম। সো কানা হয়ে থাকলে তোর অসুবিধা কি? বিয়ের আগে তো বউক দেখেইছিস। শুনিছেন মন্ডল সাহেব, হানুর কথাবার্তা সাইজ শুনিছেন? বোর মুখ আগে যতবারই দেখি, তো বিয়ের দিন বোর মুখ না দেখলি কি হয় নাকি? পয়লা বিয়ে খান তো বউয়ের মুখ দেখেই করেছিল, দ্বিতীয় খান না হয় কানা হয়েই না করলো। দেখেই করলু। তোর বিয়েটা হয়ে যাওয়া খুব জরুরি রে গাদা, কখন কোন ভেজাল বাদে। ঠিকই কইছেন মন্ডল সাহেব। ও আপনাকে তো একটা কথা কয় হয়নি। রওশন কোলে একটা হালকা পাতলা হুমকি দিয়ে গেছে। মান্নানের বিয়ের কথা শুনে কি কয় জানেন? কয় কি এখনই অত কথা কইস নিয়ে, শুক্রবার কল সে মেলা দূর। কইস কি? মান্নানের বিয়ে নিয়ে তার কিসের মাথা ব্যথা? সে কেন হুমকি দিবি? ওর কথা বাদ দেন তো মন্ডল সাহেব, আমরা যেটাই ভালো কিছু করবে যাই সেইটাই তার মাথা ব্যথার কারণ হয়ে যায়। আসলে হয়েছে কি শোনেন, আপনার কাছ থেকে হুন দেখেন পাই নাই তো, এই জন্যই আমার বিয়ে লিহন হিংসে করতেছে, বুঝছেন? আমার কল তা মনে হচ্ছে না। ওই রওশনে এত হেলাফেলা করা ঠিক হচ্ছে না। ওই মান্নানের চোখে যারা মলম ঘষিতেছে তারে আবার সে ধন্যবাদ দেওয়ার জন্য সেই সারিসুরি গ্রামে যাবে। ই রে, দেখছেন মন্ডল সাহেব? ভারী একটা বিস্ফোরক করে বড়ই তো যন্ত্রণা শুরু করলো। কি কব, চোখটা শালা কানা হয়ে গেছে। গাছতলায় বসে কি আশা করছিস? ছিল, এই, ভালোবাসা ভালোবাসা ছিল, ছিল। আজ আশা নাই, আজ তুমি নাই, মনে হচ্ছে আশা ছিল, হ্যাঁ, গামছা নিয়ে তো গুরুদাস পড়ে সবসময়। ভালোবাসা ছিল, আজ আশা নাই, ভালোবাসা নাই, এই সেই। থামলে কে ডাক্তার? বেশ ভালোই তো ঠেকতেছিল। গুরুদা, আমি তোমাকে মন ভালো রাখার জন্য তো গানটা গাচ্ছি না, ঠেকার জন্য গান গাচ্ছি না। আমার নিজের মনের ভিতর যন্ত্রণা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তাই ভাবলাম যে গাছতলে একটু বসি। হঠাৎ করে দেখি মনের ভিতর ফকাত করে কষ্টের বান বাইরে গেল। অসুবিধা নেই ডাক্তার, আমার বুকের মধ্যে অনেক যন্ত্রণা, বুঝলি? সবারই যন্ত্রণা। তোমার গানটা শুনে বুকের মধ্যে যন্ত্রণাটা একটু একটু করে কমতেছিল। তোমরা তো বিয়ের তো মানুষ, চিরসুখী জন, তোমাকে কিসির দুঃখ, কিসির যন্ত্রণা ভাই? বিয়ে তো করো নেই ডাক্তার, তাই বুঝবা না। বিবাহিত মানুষের খালি বুকি না, সারা শরীরের মধ্যেই ব্যথা। কে বৌদিকে আবার ধরে তোমাকে কষান দিছে নাকি? আরে দূর, এই ব্যথা সেই ব্যথা না। তুমি গাও দিনি। আমি ডাক্তার মানুষ, রোগ ভালো করে ওষুধ দিয়ে, এখন গান গায়ে তোমার মন ভালো করা লাগবে কিছু জন্য ভাই? তুমি বোর সাথে ঠ্যাঙ্গা ঠ্যাং করবে, মারামারি করবে, সে তোমাকে ধরে কষান দিবি, তোমার মন খারাপ হবি, সেই মন আমার ভালো করে দেওয়া লাগবে, তাই না? অন্যায় আবদার করো কিছু জন্য পুলা বানার মতো। কি পাইছো তোমরা? রুগী হয়ে তো ফিরে ফিরে চিকিৎসা নেওই, আবার কি? এই এই কি কর? রোগী হয়তো ফ্রিতে চিকিৎসা না হয় আর কি। এই ডাক্তার, তোমার সাইকেল? ডাক্তার সাইকেল সাইকেল দিকে ভুলে ওই গেছে, জীবনটাই এটা তো কিন্তু ফিরে অবাক যাচ্ছে। করা বিষয়। ডাক্তার সাইকেল ছেড়ে কিন্তু কোথাও যায় না, ডাক্তারের মাথার কিন্তু ঠিক নেই। এই সাইকেল বাইকেল দিয়ে কি করবো? টেলিস্কোপ ফেলিস্কোপ সব কিছু বেঁচে দেবো, নিলে আমি উঠে আর আমি কিছুই করবো না ভাই রে। শুনবো না, গান শুনবো না ভাই, বেসার দরকার নেই, দিলিমে উঠানোর দরকার নেই, শুনবো না গান, মাফ চাচ্ছি। ঠিক আছে গেলিয়াম। এই ঠিক করে গেছে। এই ঘোড়ার ডিম তো আর এক গ্রামে লইতে ফালা আছে ঘোড়া। ভালো না ভাই, ভালো না।
এই খালাতো ভাই, খালাতো ভাই, এ হানু, হানু, এ হানু তুই কোনে গেছিস? আমি হেনেই আছি। তো অনেক কি করছিস তুই? আমার কাছে আয় ভাই, ভাই, ভাই তুই আমার কাছে আয় তো ভাই। আচ্ছা তো তোর তো এই পটি আর কতদিন থাকবি? হ্যাঁ তোমার হলি বুঝতে। আচ্ছা ভাই, এ আমার চোখে যে মলমটা দিছে এটি যে আমার শিপালি রাতের বানানি, সেটা তুই আগে কবু না আমার। এ কথা বহুবার আলোচনা হয়েছে ভাই, তুমি মনে হয় শুনতেই যাও না। আর আগে শুনলে তুমি কি করতে ভাই? আগে যদি শুনতাম তাহলে তো আমার চোখ এত খারাপই হতো না। আর শিপালি রাতের বানানি মলম লাগে যদি আমার চোখ সারা জীবনের জন্যই অন্ধ হয়ে যেতে, তাহলেও আমার কোনো দুঃখ থাকতো না, বুঝলো? তাহলে একটা কাম কর, ওই খেজুরের কাঁটা নিয়ে আসি, তোর চোখ দুটি কানা করে দিই। ভালোই হবিনি, তোর বউ তোকে রাস্তায় হাত কিন ধরি ভিক্ষি করে খাবিনি। এটা তুই কি কথা করছিস খালাতো ভাই? ইরে তোর এই কথা এক পাল্লায় আর তোকে এক পাল্লায় তুলে দিলি তো কথার ওজনই বেশি হয়ে যাবিনি। আমি আমার বগলে ভিক্ষে করে খাবো, এই তোর মনের দোয়া? তুই তো সাংঘাতিক সামনে খালাতো ভাই। ইরে এই রে। আমাকে অসুস্থ পায় তুই যা তা কথা করছিস কিন্তু। আন্নান হুন্ডের চাবি কেন দে তো। সারি গায়ের সালবালের সাথে একটু পরিচয় হয়ে আসি। দে। বাসন্তী বৌদি, বৌদি বাড়িতে আছেন নাকি বৌদি? ও বৌদি, বাসন্তী বৌদি, বৌদি, বাসন্তী কি হয়েছে? এই অসময় বাড়ির উপর এসে চিকুর পারতিস কে? এটা আপনি কি করছেন বৌদি? ডাক্তারের বাড়ি পর আসার জন্য কোনো সময় দরকার আছে? ডাক্তার এটাই তো সুবিধা, ডাক্তার বাড়িতে যে কোনো সময় ঢুকে পড়বি। হয়েছে, অত লেকচার কেউ শুনবে চাইনি। কিসের জন্য আইসো সেটা কও। এই যে বৌদি, আর একটা ভুল কথা কইলেন। আমি তো আজকে রুগী দেখতে আসি নাই, আমি নিজে আজকে রুগী হ্যাঁ আপনার কাছে আইছি। তার আগে আপনি একটা কথা কন তো, আপনি গুরু তার ধরে নাকি কাল রাত্রিরে ধরে কষিছেন, মারিছেন, সে কইছে তার গা হাত পা ব্যথা হয়ে গেছে। কি? না মানে আমার অবশ্য গা হাত পায়ে ব্যথা না, আমার বুকের ব্যথায় বুঝছেন, আমার দম বন্ধ হয়ে আসতেছে বৌদি। তুমি কি সব আবল তাবল কথা শুরু করিছো? কত ডাক্তার নেশা টেশা করিছো নাকি? এই শাড়ি শুড়ি গায়ে চিকিৎসা করবার এসে তোমার ভারী উন্নতি হয়েছে দেখছি। এটা আপনি কি করছেন বৌদি? সি আমি নেশা করেছি, এই জাপান ডাক্তার নেশা করেছে। জীবনে যে কোনোদিন নেশার জিনিসপত্র ছুঁয়েও দেয় নাই, নেশার চিকিৎসা করে পারি আমি, কিন্তু নেশা তো করি নাই বৌদি। যাক গে, আপনি গুরুদাসে মারেন, কাটেন, কাটে ফাতা ফাতা করে ফেলা দেন, আমি কিছুই জিজ্ঞেস করবো না। আমি একটা বিপদে পড়ে বৌদি আপনার কাছে আইছি, সেই কথাটা কই। বৌদি আপনার দুখান পায়ে ধরি, আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার হয়ে বুঝছেন, শিবালির কাছে একটা কথা কয়া দিবেন, তাহলে পরে আমি সারা জীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বৌদি। কি? তুমি আমার কাছে প্রেমের গীত নিয়ে আইছো? এই শাড়ি শুড়ি গেরাম ডাক সকলে মিলে প্রেম নগর বানাই ফেলাইছো, তাই না? লোকের কাছে কি বলবো, তো ওই খারাপ হয়েছে ভাই। জানি কোনে কার? বুড়া! এই বৌদি এত বাজে ব্যবহার করতেছেন কিসের জন্য? আমি একজন ডাক্তার মানুষ, আপনাদের বিপদ আপদে কি এত সাহায্য করে, তার এই প্রতিদান দিলেন বৌদি। এই সাইকেল নিয়ে যা। হ্যাঁ ডাক্তার জানি কোনে কার? ও তো সবার সাথে সবার মিলিয়ে দেখছো, ভাইয়ের ব্যাপারটা আছে না। ওরে আল্লাহ, এইবার বুঝতে পারতেছি গুরুদাসের কিসের জন্য গায়ে হাত পায়ে এত ব্যথা। এই একটা সওয়াল এরা মনে হয় বিশ্বাসই করে না, স্বামীর পান নিচে বলবে হেস্ত। কে রে হান্নান মান্নান, তোকারে কি মরণের ডর নাই নাকি? হ্যাঁ? বাবা আমার সাথে বিয়া দিবি করার ফল কি হবে পারে বুঝিস? খুব মস্তানি দেখাচ্ছ মনে হচ্ছে। তোমাকে আমি শেষবারের মতো কয়া দিচ্ছি রওশন, অন্তত আমার সাথে তুমি মস্তানি দেখা বেড়াসে না। আরে ওই রকম মস্তান ঢাকা শহরে বহুত দেহে আইছি আমি। তার মানে তুই আমার সাথে চ্যালেঞ্জ করে কথা করছো, তাই না? মনে করো যে ভয় পাচ্ছে। আমি কই কি রওশন, তুমি হচ্ছে মন্ডল বাড়ির সাওয়ার। তুমি এনে আমার সাথে লাগবে এসে নিজের মান সম্মানটা তো হারায় না। তুমিই তো কও আমরা চাকর বাকর মানুষ, তা আমার সাথে লাগবে আসলে কি তোমার মান সম্মান থাকবি না নাকি? কথাটা কইলে আমি একটু চিন্তা করে দেখে। তার মানে হুন্ডের চাবি কিন্তু দিব না।
ঠিক আছে, কথা কেন মনে রাখিস। তোরা কি মনে করেছো হুন্ডে ছাড়া আমি শাড়ি শুড়ি কাজে যাবার পারবো না? না, ভয় পেয়ে গেছে কিন্তু। কি হয়ে গেল খালাতো ভাই কত? এই রসম যদি শাড়ি শুড়ি গায়ে আমার বিয়েটা ভেঙে দেয়, এরে, আর তুই ওর সাথে এত উত্তেজনা না হলে তোর চলতে না। একটা কথাও কমো না, পাইছিস খালি বিয়ে আর বিয়ে। ধুমকাস কি তোর নেই? তো বন্ধুরা, দেখলাম অসাধারণ একটা এপিসোড, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, নতুন নতুন দেখতে পাচ্ছি। এবং সত্যি কথা বলতে দেখলেন একটা জিনিস, সেটা হচ্ছে কি মন্ডল সাহেব কিন্তু সারিসুরি গ্রামের ক্ষতি করতে গিয়ে বাড়িতে কিন্তু রোশন ওর বাড়িতে কিন্তু চলে এসেছে, মানে কেউ কিন্তু শান্তিতে নেই। একদম এখানে এসে কিন্তু রোশন কিন্তু মন্ডল একটা সাহেব বিয়ে করেছিল। সে কিন্তু ঘুম উড়িয়ে দিয়েছে। তো মন্ডল সাহেব কিন্তু নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জাস্ট মান্নানের বিয়ে দিচ্ছে, নালে ওনার কিন্তু মান্নানের বিয়ে দেওয়ার সম্পর্কে ওনার কিন্তু কোনো, আর শেফালিকে সে ঘরের বউ না চাকরানি করে রাখার জন্য একদম, নিয়ে একদম। আসছে, যে ভবিষ্যতে তাকে শেফালি দেখবে, এই মতলবেই আনছে। তো আশা করি আপনারা ভিডিওগুলো এনজয় করছেন, আর এইভাবেই আমাদের পাশে থাকুন, এবং ভিডিওগুলো কিন্তু যত পারবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই শেষ অংশ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।